সম্মানিত হাজিরিন এবং যারা দূর থেকে শুনতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাকের অনেক শেষের দিকে চলে এসেছি। বিদায় হজের প্রায় মাঝখানে আমরা চলে এসেছি। গত সপ্তাহে আমরা থেমেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই করছিলেন তাওয়াফের পরে ওমরার সাই, এবং তিনি সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা সাই যখন করবে, নিচের দিকে যখন তোমরা নামবে নিচু জায়গায়, সে জায়গায় দৌড়বে, কারণ মা হাজের সেখানে দৌড়েছিলেন। তখন তিনি বলেছেন লা ইউক্তাউল ওয়াদি ইল্লা শাদ্দা, লা ইউক্তাউল ওয়াদি ইল্লা শাদ্দা, যে নিচু ভূমিতে গেলে সেটাকে একটু দৌড়ের মতো করে যেতে হবে। অবশ্য এখন তো ওই নিচু ভূমিটা আর নেই, সব সমান হয়ে গেছে, কিন্তু তার চিহ্ন রয়েছে। এরপরে আর হাদিসে সাইর কথা তিনি বললেন ওই সফরের মধ্যেই, এস আউ ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাই, তোমরা সাই করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সাইকে কাতাবা শব্দের অর্থ ফরজ করে দিয়েছেন। এই হাদিস থেকে অনেক আইমায়ে কেরাম নিয়েছেন যে সাই ফরজ, শুধু হানাফি মাযহাবে বলা হয়েছে সাই ওয়াজিব। তো ফরজ আর ওয়াজিবে আসলে পার্থক্য খুব বেশি নয়। তো এতটুকু পার্থক্য, ইন কেস যে কেউ যদি এখন ওমরা করতে যায়, তো ওমরার তো ফরজ হলো দুটো, একটা হলো ইহরাম আর একটা হলো তাওয়াফ। এইটা হলো হানাফি মাযহাবের। আর অন্য মাযহাবে তিনটা ফরজ, ইহরাম, তাওয়াফ এবং সাই। এখন কেউ যদি কোনো কারণে তাওয়াফ করেছে, সাই করতে পারে নাই, তার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, দৌড় দিয়েছে, এখন হানাফি মাযহাবের ফর্মুলা অনুযায়ী সাই না করতে পারলে কাউকে যদি বলে দেয় একটা দম দিয়ে দিও, তার ওমরা আদায় হয়ে যাবে, এই সুবিধা আছে। আর অন্যদের কাছে তার সাই হবে না, দম দিলেও হবে না, তার ওমরা হয় নাই। এই ওয়াজিব আর ফরজের মধ্যে যে পার্থক্য একটু এই ক্ষেত্রে বোঝা যায় যে একটু আছে, কিন্তু আসলে ফাইনাল্লাহ কাতাবা আলাইকুমুস সাই হাদিসে যেহেতু বলা হয়েছে, মুসনাদ আহমদ হাদিসটি এসেছে যে হাদিসটি এতে কাতাবা বলেছে। আর আমরা জানি কাতাবা কুতিবা এগুলো যখন আসে তার অর্থ কি হয়? ফরজ। যেমন রোজা ফরজের ব্যাপারে আয়াত কি এসেছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা কি লিখিত করে দেওয়া হয়েছে। আর লিখিতের অর্থ কি? ফরজ। তো এই জন্য অনেকেই যারা ফরজ বলেন তাদের দলিল কিন্তু এই হাদিসটি একেবারে দুর্বল দলিল নয়, দলিল বেশ শক্তিশালী আছে। যাই হোক, তিনি সেখানে যখন সফর করছিলেন লক্ষাধিক উপরে, তাই লোক 1 লক্ষের উপরে, ওই জমানায় 1 লক্ষের উপরে লোক থাকা কি সোজা কথা? এত ভিড়। তো সাহাবায়ে কেরাম বলেন, হাবিবা বিনতে আবিদ তাজরা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী, তিনি বলেন তিনি ওই বিদায় হজে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজে গিয়েছেন, বলেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতুফু বাইনা সাফা আল মারওয়া, তিনি সাফা এবং মারওয়ার মধ্যে তাওয়াফ করছেন। এই তাওয়াফ মানে আবার ওই মক্কার চতুর্দিকে তাওয়াফ না, এই তাওয়াফ মানে সাই আসে এটা। তার এত মানুষ, ওয়ান্নাসু বাইনা ইয়াদাইহি ওয়া হুয়া ওয়ারাআহুম, ওনার সামনে অনেক মানুষ আছে, উনি পিছনে পড়ে গিয়েছেন, একটু আসতে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে ওনার কোনো সময় উনি যখন একটু ইয়েতে জোরে হাঁটছিলেন নিচু ভূমিতে, যেখানে একটু জোরের কথা, সেখানে দেখতে পেয়েছি যে ওনার ইজার ওনার কাপড়ের মধ্যে আটকে যাচ্ছে, প্যাঁচ লেগে যাচ্ছে। তো ওনাকে তো সবাই দূর থেকেই দেখার চেষ্টা করছেন, কাছে থেকে দেখার চেষ্টা করছেন, কিন্তু 1 লক্ষ লোক তো ওনাকে একসঙ্গে দেখতে পাচ্ছেন না। এবং অনেক সাহাবী যারা এসেছেন সবাই ওনাকে দেখানো নাই জীবনে। বিভিন্ন কবিলায় ইসলাম কবুল হয়েছে, কবিলার থেকে কয়েকজন এসেছেন, তারা এসে ইসলামের দাওয়াত দিয়ে বাকিদেরকে ইসলামে দীক্ষিত করেছেন, সবাই যাচ্ছেন। কিন্তু এখন এত লোক আছেন যারা জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, তাদের দেখার সুযোগ, ওনাকে দেখলেই সবাই অস্থির হয়ে যাচ্ছেন দেখার জন্য, কাছে থাকার জন্য। তো পরে যেটা হলো যে উনি হেঁটে সফর করছিলেন, হেঁটে সাই করছিলেন। পরে উনি আর এখন করতে পারছেন না, মানুষ এত কাছে এসে ওনাকে দেখতে চাচ্ছে যে উনি এখন আর হাঁটতেই পাচ্ছেন না। পরে সাহাবায়ে কেরাম সব পরামর্শ করে ওনার জন্য উট নেওয়া হলো, উটের উপরে বসে সাই করছেন। আর তখন তো ওই এরকম ফ্লোর ছিল না, একদম মাটি, উপরে কোনো ছাদ টাদ কিছু নাই, ওই মাঠের মতো, দুটো পাহাড়ের মাঝখানে তিনি উট দিয়ে
যাচ্ছিলেন। তো এই জন্য কোনো কোনো রেওয়ায়তে আসে যে তিনি হেঁটে সফর সাই করেছেন, আবার কোনো কোনো রেওয়ায়তে আসে যে তিনি উঠে বসে করেছেন। তো পরবর্তী পর্যায়ে যখন একজন সাহাবী হলেন আবু তোফাইল রাদিয়াল্লাহু আনহু, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, উনি সবসময় সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হয় তখনও কিছু কিছু সাহাবী বেঁচে ছিলেন বেশ। এরপরে সব সাহাবী দুনিয়া থেকে মরে গেছেন, লাস্ট ওয়ান ছিলেন তিনি, শিশুর মতো বয়স ছিল ওনার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। তো উনি সবার শেষে ছিলেন। তো উনি তো আর এই সাইতে দেখেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন। তিনি দুইটা রেওয়ায়েত শুনলেন। কোনো কোনো রেওয়ায়েতে বলা হয়েছে উনি হেঁটে সাই করেছেন, কোনো কোনো রেওয়ায়েতে আছে তিনি উঠে সফর করে করেছেন। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি ওনার থেকে বড়, তিনি জিজ্ঞেস করলেন, আমাকে বলেন তো হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই কি হেঁটে করেছিলেন, পায়ে হেঁটে, না উঠে চড়ে করেছিলেন? কেউ কেউ বলেন যে উঠে করে সফর করা সুন্নত, কারণ তারা দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই করেছেন উঠে উঠে। আসুন্নাতুন হুয়া, এটাই কি সুন্নত? ফাইন্না কওমাকা ইয়াজউনা আন্নাহু সুন্নাহ, আপনার কওমের কিছু লোক বলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উঠে করে সাই করেছেন, কাজেই এই উঠে করে করাটা সুন্নত। তখন তিনি বললেন, সাদাকু ওয়া কাযাবু, যারা এটা বলছে তারা কিছু সত্য বলেছে, কিছু মিথ্যা বলেছে, সত্যও বলেছে মিথ্যা বলেছে। আবু তোফাইল বলেন, ওমা কাউলুকা সাদাকু ওয়া কাযাবু, এটা কি বলেন আবার, সত্যও বলেছে মিথ্যাও বলেছে? বলে যে যখন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসরা আলাইহিন নাস ইয়াকুলুনা হাযা মুহাম্মদ হাযা মুহাম্মদ, উনি যখন যেখান দিয়ে যায় সাই করে আর তা অফ করে, দেখলেই সবাই এখন অন্য রেখে এই যে মুহাম্মদ, এই যে নবী, এই যে আল্লাহর নবী, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন বেশি হয়ে গেল হাত্তা খারাজাল আওয়াইকু মিনাল বুয়ুত, এমনকি মহিলারা যারা তাঁবুর ভিতরে আছে যে কোনো জায়গায় সবাই বের হয়ে ওনাকে দেখলেই চতুর্দিক থেকে মানে হুমড়ি খেয়ে পড়ছে ওনাকে দেখার জন্যে। তখন ফালাম্মা কাসরা আলাইহি, যখন আর উনি হচ্ছেন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউদরাবুন নাসু বাইনা ইয়াদাইহি, কিন্তু ওনার সামনে উনি কাউকে অ্যালাউ করেন নাই। এই যে কিছু লোক লাঠি টাঠি নিয়ে এসে সবাইকে সরাই দেবে, এখন পুলিশরা ভিআইপিদেরকে যেভাবে করে, হ্যাঁ এরকম করবে, তা তিনি কখনো অ্যালাউ করেন নাই। কাজেই উনি কি আর হাঁটবেন, ওনার সামনে দিয়ে এসে এইভাবে করে দেখার জন্য অস্থির হয়ে যায়, উনি হাঁটতে পারছেন না। ফালাম্মা কাসরা আলাইহি রাকিবা, যখন বেশি লোকজনের এমন প্রচণ্ড ভিড় হয়ে গেল, তিনি আর হাঁটতেই পারছেন না মানুষকে এড়িয়ে, তখন বললেন যে ওনার জন্য সাহাবারে পরামর্শ দিলেন একটা উট নিয়ে আসলো, উঠে করে তখন তিনি সাই করলেন। তখন আব্দুল্লাহ আব্বাস বললেন, ওয়াল মাশি ওয়া সাইয়ু আফদল, যে আসলে হাঁটা এবং হেঁটে যখন দৌড়ার সুযোগ হয় দৌড়া, এটা হচ্ছে অধিকতর উত্তম। এরপরে এখন ওনার সাই শেষ হয়ে গেল। তো সাই শেষ হয়ে গেলে তো আমরা শেষ হয়ে যায়। যখন ওনার 7 চক্কর শেষ হয়ে গেল, তখন তিনি বললেন যারা ওনার সঙ্গে হাজির ছিলেন যে তোমরা যারা কেরান করেছ, ইফরাদ করেছ, তোমরা সবাই এখন আর এই কেরান ইফরাদের দরকার নাই, সবাই তামাত্তু হাজির মতো তামাত্তু করে ফেলো, সবাই উমরা থেকে বের হয়ে যাও। ওকে, এখন তোমরা ইহরাম খুলে ফেলো। ওয়াতাহাল্লালা মিন ইহরামিহি, তোমরা ইহরাম খুলে ফেলো, চুল কেটেই তোমরা ইহরাম খুলে ফেলো। তখন সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নাজআলুহা মুতআতান ওয়া কাদ সামাইনাল হজ, আমরা কিভাবে এটাকে মুতআ বানাবো, মানে তামাত্তু। আসলে তামাত্তু শব্দের অর্থ কি, কেরান শব্দের অর্থ কি, ইফরাদ শব্দের অর্থ কি? 3 রকমের তো হজ করা যায়, তাই না? ইফরাদ মানে একলা শুধু, তো একলা কি, শুধু একলা হজ করা একটা। আর কেরান হলো কারানা, দুইটাকে জমাত করা একসঙ্গে। উমরা আর হজ একসঙ্গে, মাঝখানে ইহরাম খোলা হয় না। আর তামাত্তু মানে কি, তামাত্তু মানে ভোগ করা, লাইফ নর্মাল এনজয় করা। ইহরামে থাকলে তো লাইফ এনজয় করা যায় না নর্মালি, অনেক কিছু রেস্ট্রিকশন আছে, সুগন্ধি লাগানো যাবে না, স্বামী স্ত্রী মিলেমিশা করা যাবে না, অনেক কিছু আছে, তাই না? তো তামাত্তু করলে, উমরা করে ফেললে, ইহরাম করে ফেললে তখন তামাত্তু করা যায়, মানে তখন লাইফটাকে ইজিলি সব কিছু, কোনো রেস্ট্রিকশন থাকে না। এটার নাম হলো তামাত্তু। অরিজিনালি তামাত্তু মানে ভোগ করা, তামাত্তু মানে কি, ভোগ করা। তা আমি লাইফকে, নর্মাল লাইফকে আমি এনজয় করলাম, ভোগ করলাম, এইটা। তো
তারা বলে যে কিভাবে আমরা এখন এইভাবে লাইফ এনজয় করব, ভোগ করব, আমরা তো এহরামে ঢুকছি হজের নিয়তে, হজ শেষ করে তারপরে এর থেকে বাইর হব, এখন আমরা কেমনে খুলবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফআলু মা আমরুকুম বিহি, আমি যা বলছি তা শুনো, খোলো, সবাই চেঞ্জ করো। আবার কেউ কেউ প্রশ্ন করেছেন আইয়ুল হিল্লি ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে হালাল হয়ে যাব কদ্দুর পর্যন্ত হালাল হব, হালালের সীমা কদ্দুর? কাল হিল্লু কুল্লুহু, পুরো হালাল হয়ে যাবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। তো ফাদাকাত সুদু বিদালিকা সুদুরুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু কাবরা আলাইহিম, তো তাদের সবার কাছে সাংঘাতিক এটা অকওয়ার্ড মনে হলো, কারণ এই পর্যন্ত শুনে আসছে হজের নিয়তে আসলে যেরকম হজই করুক এহরাম আর খোলা যায় না, কিন্তু জাহিলি সমাজে এভাবেই হজ করতো তারা। ফার্স্ট ওমরা করে আবার হজের ব্রেক, আগে ব্রেক মাঝখানে খোলা যায়, এটা তাদের জানা ছিল না। তো তারা বললো যে এটা কেমন কথা, আর পুরো হালাল, পুরো হালালের অর্থ হচ্ছে মিলামিশা করা যায় স্বামী স্ত্রী, সেটা হলো পুরো হালাল। তারপরে ওরা কথাবার্তা বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি মিনায় যাওয়ার আগে এরকম সব পুরো হালাল হয়ে যাব, স্বামী স্ত্রী পর্যন্ত মিলামিশা করা যাবে, এটা কি করলেন? এটা তো জীবনে শুনি নাই, এ তো এভাবে তো হয় নাই কখনো। তাদের কাছে খুব অকওয়ার্ড মনে হচ্ছে, কারণ মক্কার কোরাইশরা এটাকে এভাবে একদম সাবিত করে নিয়েছে, একটু বেশি মানে হজের গুরুত্বকে আরো বাড়াই তুলছে আর কি। এমনিতে ওখান দিয়ে সেরেক করে, এখানে হজের গুরুত্ব এমন বাড়াইছে যে মাঝখানে আবার একটুখানি ব্রেক নেওয়া যাবে না। তো এইটা যুগ যুগ ধরে চলে আসছে, অনেক যুগ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেছেন কত আগে, তার আগে ওরা অনেক কিছুর মধ্যে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। তো এটা তাদের কাছে হঠাৎ করে শুনে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু একটা ধাক্কা লেগে যাচ্ছে, মানে সাংঘাতিক একটা আর কি, এত বড় চেঞ্জ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ পুরো হালাল, একদম পুরো হালাল। তারপরে থেকে সাহাবীরা অনেকে খুলতে চায় না, খালি এখন সবাই মুখ চাওয়াচাই করে, কি করি না করি। তিনি তাদের এই ইতস্তত ভাব দেখে, সাধারণত তিনি বললেই তো তারা আমল করেন, এখানে দেখা যায় তারা ইতস্তত করছেন, তখন তিনি মা আয়েশার যে তাবু আছে সেখানে ঢুকলেন, একথা বলে এসে আসি উনি বেশ একটু মন খারাপ, মানে একটু রাগ গোসা ভাব, আমি বলছি তারা কেউ কথা শুনে না। তো যখন ঘরে ঢুকছেন তিনি, মা আয়েশা তো জানেন না, আর কিছু উল্টোপাল্টা না হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে একটু রাগ গোসা নিয়ে ঘরে ঢুকেন না। তিনি বলেন মান আকদাবাকা ইয়া রাসূলুল্লাহ আদখালাহুল্লাহুন নার, আপনারা এরকম গোসা সৃষ্টি করিয়েছে কি, আল্লাহ তাকে জাহান্নামে নিয়ে যান। মহিলাদের কথা তো আবেগ ইমোশন, আপনাকে কি কথা বলে কি কষ্ট দিলে, বা আপনাকে মনে কষ্টে কে সৃষ্টি করেছে, তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া মা শাআরতি আন্নী আমারতুন নাস বিআমরিন ফাইদা হুম ইয়াতারাদ্দাদুন, তুমি তার পাও না এখনো, আমি যে বললাম যে সবাই হালাল হয়ে যাও, ইহরাম খুলে ফেলো, দেখি যে তারা এখনো তারাদ্দুদ করে, তারা এখন ইতস্তত করছে, করবে কি করবে না এরকম করছে। তো আসলে এইটা সাহাবায়ে কেরাম পরবর্তী পর্যায়ে তিনি শুনেছেন ওকে, এবং তিনি পরে এটাকে আরো ডিল করেছেন, যে এত যুগ যুগ ধরে একটা জিনিস তারা দেখে এসেছে বাপদাদার আমল থেকে। এই যে বাপদাদার আমলের কথা আমরা বলি, বাপদাদার আমলে সভ্যতারে কেমন সবে বরাত কেমনে করা হয়েছে, বাপদাদার আমলে জিকির কেমনে করা হয়েছে, বাপদাদার আমলে নামাজের পরে দোয়া কেমনে করা হয়েছে, এইগুলা ছাড়তে অনেকের এখনো পর্যন্ত যুদ্ধ করা দরকার আছে, দরকার হলে তাদের এইরকম ভাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবাদেরকে কিছু পরে একটি ভাষণ দিলেন বুঝানোর জন্য। তিনি বুঝতে পেরেছেন যে তারা কেন এটা করছে না। তখন তিনি বললেন, একটু বুঝাই দিয়ে, কাদ আলিমতুম আন্নী আতকাকুম লিল্লাহ, ছোটখাটো একটা বক্তব্য দিলেন, তোমরা তো জানো আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি। তিনি আমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন না, এই কথাটা তিনি বললেন, এটা কি তাকওয়ার পরিপন্থী হয়ে গেল নাকি? এটা আমার আপনার জন্য বললে এটা অবশ্যই অন্যায় কথা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো ওই বান্দাকেই চুজ করেছেন যার সবচেয়ে বেশি তাকওয়া দিলের মধ্যে থাকবে আল্লাহর ব্যাপারে, এটা তো সত্য। এবং নবীকে আল্লাহ এই কোয়ালিটি দেন, এবং এই কথা বলার মধ্যে ওনার মধ্যে কোনো তাকাব্বুর, গর্ব, অহংকার আসবে না। কারণ যিনি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করেন, সারা দুনিয়ার মানুষ তাকে যে ফুলায় ফাঁপায়,
বিশেষ করে নবীদেরকে তো আল্লাহ তাআলাই প্রোটেকশন দেন, মাসুম তারা এই সমস্ত গুনাহ থেকে। কাজে ওনার জন্য এই কথা বেমানান নয় এবং অন্যায় নয়। কিন্তু আমাদের মধ্যে কেউ যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি এমন লেভেলে পৌঁছে গেছি, এই কথা বললে আর আমার অসুবিধা হয় না, এরকম দাবি করার মতো আমরা কেউ আছি? নো। তারাকে এরকম মনে করারও দরকার নেই, নিজেও ভাবার কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না, আমরা কেউ সেই লেভেলে যেতে পারবো না। ও আস্তাদুকুম আবররুকুম, আমি আল্লাহর কথা মানার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি সত্যকে কবুল করি, এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো কাজ, নেক কাজে আমি সবার আগে উৎসাহী। কিন্তু আমি কেন তোমাদেরকে বলি হালাল হওয়ার, আমি এখনো হেরামে আছি। আরেকটা সমস্যা হয়ে গেছে, উনি তো খোলেন না। এখন সবাই চাই যে উনি খুললেই তো আমরা খুলবো, উনি খুলছেন না। এখন উনি যেটা ধরে রাখছেন সেটাই তাহলে তো উত্তম হবে। আল্লাহ তো বলছেন ওনারটা ফলো করো, আর ওনার তো পদে পদে ওনার কর্মকে অনুসরণ করেন। হুদায়বিয়ার সন্ধিতে কি হয়েছিল? সেখানে চুল কাটতে চান নাই। তারপরে তিনি যখন মাথার চুল কেটে বের হলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ নিয়ে, সেখানে একই কথা হলো, সবাইকে তোমরা ওমরা হবে না, এবার আমরা চলে যাব, চুল কাটো সবাই। কেউ চুল কাটে না। তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ঘরে এসে বলছিলেন, আমরা পার হয়ে গেছি সেই প্রসঙ্গ, সেই চ্যাপ্টার, যে তিনি সেখানে আমি কি করি, আমার উম্মত দেখি কথা শুনে না, কেউ চুল কাটে না, এত ইমোশন, মক্কা যাইতে পারবে না, এখন চুল কেটে মদিনায় ফেরত যাবে না। কয় ইয়া রাসূল এদিকে আসেন, বসেন, আপনার চুল কেটে দেই আমি, আপনার মাথা আমি সাফ করে বোল্ড করে দেই, আপনাকে দিয়ে যখন আপনি নেড়ো মাথা নিয়ে যাবেন তখন দেখবেন সবাই চুল কাটতেছে। তখন মাথা নিয়ে যখন তিনি বাইরে হয়েছেন, সবাইকে দেখছেন গিয়ে এখন এত তাড়াতাড়ি কাটতেছেন। তো পরে রেওয়াজ আসছে যে সাহাবারা এত তাড়াতাড়ি কাটাকাটি করতেছেন, মনে করেন মাথা কাটি ফেলবেন। এখন তো তাহলে উনি যেহেতু খোলেন না হেরাম, আমরা কেমনি খুলি? আমরা তো ওনাকে অনুসরণ করবো সব কিছুতে। তখন তিনি ব্যাখ্যা করলেন, ওয়ালাউলা হাদি লা হালালতু কামা তাহিল্লুন, আমি সাথে করে যদি কোরবানির পশু না নিয়ে আসতাম তাহলে যাই বলতেছি তাই করতাম, আমি হালাল হয়ে যেতাম, আমি ইহরাম খুলে ফেলতাম। ওয়ালাউ ইস্তাকবালতু মিন আমরি মা ইস্তাদবারতু লাম আসুকিল হাদিয়া, তাহলে আমি যদি আগে কোনো একটা বিষয় আমার সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেভাবে আমি রওনা করি, আমি কখনো সেটাতে আবার পিছপা হই না। আমি তো এটা করে ফেলেছি, এখন আমি তো কোরবানির পশু আর ফেরত পাঠাতে পারবো না। কাজে আমি যে ব্যক্তি, এবং পরে অন্য হাদিসে আসে, তোমরা যারা যারা সাথে করে কোরবানির পশু এনেছ তোমরা সবাই কি করো, কেরান করো, আর বাকি যারা পশু আনুনি তারা সবাই তোমরা তামাত্তু করে ফেলো, তোমরা উমরা থেকে বেরিয়ে খুলে ফেলো ইহরাম। এরপরে যখন তিনি ব্যাখ্যা করে দিলেন, এবার সুন্দর করে বুঝাই দিলেন, ফাসামিউ আতাউ রাদিয়াল্লাহু আনহুম, তখন সমস্ত সাহাবীরা আর দেরি করলেন না, এইবারে সবাই যারা তারা পশু আনেন সবাই ইহরাম খুলে ফেললেন। ওনারা তামাত্তুর দিকে চলে গেলেন। শুধুমাত্র বাকি থাকলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই কয়জনে নিয়ে এসেছিলেন সাথে করে কোরবানির পশু, ওনারা কেরান করলেন। তারপরে এবং ওনার বিবিরাও সবাই তামাত্তু করে ফেললেন। তবে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা পারলেন না তামাত্তু করতে, কারণ ওনার মাসিক হয়ে গিয়েছিল এবং তিনি ওমরার তাওয়াফ সাই করতে পারেননি, বিধায় উনি ওই হালতেই ইন্তজার করলেন। তিনি ভালো হওয়ার পরে ওনার তাওয়াফ সাই হয়েছিল, আরাফাত থেকে মিনা থেকে ঘুরে আসার পরে। পরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সবাই তখন কাপড়, স্বাভাবিক কাপড় পরলাম, আমরা গোসল করলাম, আমরা কি বলে আতর লাগালাম, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছিলাম, এভাবে করে আমরা পূর্ণাঙ্গ হালাল হয়ে গেছিলেন, যেভাবে তিনি নির্দেশ দান করেছিলেন। এরপরে ওই সফরেই সুরাকা ইবন মালিক আল জুশমি তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে বললেন আমরা হালাল করে ফেলবো এবং দুইটি ইবাদত হয়ে যাবে, হজ এবং ওমরা আলাদা আলাদা, এইভাবে ওমরার নিয়ত করে বা কেরান বা ইফরাদের নিয়ত করে আসলে পরবর্তী পর্যায়ে ওমরা করা যায়, তামাত্তু করা যায়, এইটা কি এই বছরের জন্যই আপনি বললেন স্পেশাল কনসিডারেশন, আমলিল আবাদ, নাকি চিরদিনের জন্য এটা হয়ে গেল? তিনি বললেন চিরদিনের জন্য এটা হয়ে গেল। এবং তিনি
বোঝানোর জন্য নিজের এক হাতের আঙ্গুলকে আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকানো যায়, এইভাবে ঢুকছে, এরকম করে হজের ভিতরে ওমরা ঢুকে গেলে এইভাবে একই সফরে দুইটা করা যাবে আলাদা করে, এটা ইলা ইয়াউমিল কিয়ামা। এবং তিনি এটা 3 বার করে বুঝাই দিলেন, হজ ওমরা এইভাবে এক সফরে দুইটা হবে, তামাত্তুক করতে পারবে আমার উম্মত। আর তিনি আসলে তামাত্তুকের গুরুত্ব দিয়েছেন। দাখালাতিল উমরাতু ফিল হজ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত করতে পারবে এটা। তো এটা আসলে তিনি উম্মতের জন্য ইহসান হবে, সেজন্য তিনি এটা করেছেন। আসলে আমরা জানি যে একই ইহরামে এই গরমের দেশে ঘামটাম নিয়ে এভাবে কন্টিনিউ করা এবং একটু সুগন্ধি লাগানোর সুযোগ নাই, এসব কিছু মিলে মাঝখানে ব্রেকটা হয়ে গেলে অনেক আরাম হয়। এটা তিনি উম্মতকে যখনই কোনো অপশন এসেছে তিনি উম্মতকে সহজটার দিকে সবসময় উৎসাহিত করেছেন। তখন এই কথার পরে এখন কেউ কেউ বলেছেন যে তামাত্তু উত্তম না কেরান উত্তম, এখন কোনটা উত্তম হবে? তো এখন আমাদের দেশের বিশেষ করে হানাফি মাযহাব লোকেরা বলে যেহেতু কেরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কেরানটাই উত্তম হবে। আর অন্যান্য মাযহাবের অনেকেই যেটা বলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন যে আফসোস করলেন আমি পশু না আনলে তো আমি তামাত্তু করতাম, তাহলে এই কথা দ্বারা বোঝা যায় তামাত্তু উত্তম। তারপর কেউ কেউ বলেছেন যারা পশু নিয়ে আসছে তাদের জন্য কেরান উত্তম, আর যারা পশু নিয়ে আসে নাই তাদের জন্য তামাত্তু উত্তম। তো আমরা তো এখন কেউ পশু নিয়ে না প্লেনে করে, কাজে আমাদের জন্য তামাত্তুটাই উত্তম থেকে গেল। ওকে, এই তো ওনার এই ওমরার কাজ হলো বা কেরানের অংশ আদায় করলেন। এরপরে তিনি যখন তাওয়াফ সাই শেষ হয়ে গেল তখন তিনি কি করলেন, উনি মক্কা বাইতুল্লাহর পাশে থাকলেন না, একটু দূরে চলে গেলেন, আবতাহ মানে একটু বেশ দূরে চলে গেলেন, সেখানে গিয়ে থাকলেন, একদম আশেপাশে থাকলেন না। এই ওনার তামাত্তু শেষ হয়ে গিয়েছিল, সেদিন ছিল রবিবারে সকালে তিনি আসছিলেন, ঢুকলেন মক্কায়, হজ করে এই ওমরা শেষ করে, ওমরার অংশ শেষ করে তিনি সেখান থেকে চলে গেলেন, থাকলেন ওই এলাকায়, আবতাহ এলাকায়। সেখানে রোববারের বাকি দিনের অংশটুকুন কাটালেন। তারপরে দিন সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারে ফজর পর্যন্ত সেখানে তিনি অবস্থান করলেন এবং তিনি সেখানে নামাজগুলোকে কসর করলেন। তিনি নামাজকে কসর তরিকায় পড়লেন এবং আর তিনি কাবাতে তাওয়াফ করার জন্য অথবা এখানে কোনো নামাজ পড়ার জন্য মসজিদে হারামে আর আসেননি। ওকে, রাইট। এবং ওই কথা অন্য হাদিসে সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতাওয়াফা, তিনি মক্কা এসে যখন তাওয়াফ করলেন, সাআ বাইনা সাফা ওয়াল মারওয়া সাই করলেন, ওয়ালাম ইয়াকরিবিল কাবা বাদা তাওয়াফি হাত্তা রাজা মিন আরাফা, আর তিনি মক্কা মানে বাইতুল্লাহর কাছে আর আসেননি যতক্ষণ না একেবারে তাওয়াফ আরাফা শেষ করে, মুজদালিফা শেষ করে, তারপরে মিনায় পাথর মেরে এরপরে গিয়ে মূল হজের যে কাজ তাওয়াফ সেটার জন্য এসেছেন, তার আগে আর আসেননি। তো এইটা না আসার কারণ কি? না আসার কারণ হচ্ছে ইউহিব্বু তাখফিফ আন উম্মতিহি, উম্মতের উপরে সহজ করতে চেয়েছেন। কারণ তিনি যদি প্রত্যেক ওয়াক্তে এখানে পড়েন তাহলে কোনো ওনার সঙ্গী সাথে কেউ বাদ দিবে না। তখন তো ছোট জায়গায় অনেক, এত জায়গা পাহাড় কেটে তৈরি করা হয় নাই, তখন এই ভিড়ের কষ্টটা এতগুলা ওয়াক্তের মধ্যে চলতে থাকবে, এই জন্য তিনি সেটাকে পরিহার করেছেন। এখানে ওনার কত কনসিডারেশন, তাই না? এখনো আমরা এই জন্য যারা আসলে একটু আগে চলে যাই, তামাত্তু করে আমরা যখন ফ্রি হয়ে যাই, মক্কায় আমরা হোটেলে থাকি, অনেকে চান সকাল বিকাল উমরা করতে চান। এখন আপনি 15 দিন আগে গিয়েছেন, বাংলাদেশ থেকে তো আরো অনেক আগে আসে, এই গিয়ে আপনি প্রত্যেক দিন সকাল বিকাল উমরা করেন, সকাল বিকাল উমরা করেন, তাওয়াফ করেন, উমরা করেন, তাওয়াফ করেন। এখন এই যে নতুন করে যারা কেবল আসছে, ওদের জন্য ভিড়টা এখন বাড়ে না কমে? কত বাড়ে, এত বাড়ে যে মানুষের কত কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কনসিডার করেছেন। যখন লোকের খুব বেশি ভিড় হয় ওই সময়টা যেন লোকেরা দূরে থাকে, এত বেশি যেন না যায়, এরকম যেন ভিড় করে মানুষের খুব কষ্ট না করে ফেলে। তো এটা কিন্তু খেয়াল করার জিনিস। আমাদের অনেকেই আছে যে একদম বেহুশ হয়ে সকালে
আপনার এই ইয়ে করে ওমরা করে, বিকালে আরেক ওমরা করে ট্যাক্সি নিয়ে শুধু ওই মসজিদে কি বলে আয়েশা তানিমে যাওয়া আসা করে আর এত ফজিলত মনে করতেই থাকে। তো সুন্নতের আমলের সঙ্গে তো মিলে না, এগুলো মিলে না, মিলে না। তবে যদিও আসছে যে তাওয়াফের কথা, যে কেউ যদি ওখানে থাকে নামাজ পড়তে যায়, নামাজের ক্ষেত্রে নিষেধ করা হয় নাই, কিন্তু এই তাওয়াফ বা ওমরা আরেকটা করা, এটা কিন্তু আসলে ওনার এই অবস্থান থেকে বোঝা যায় যে এটা খুব বেশি উৎসাহিত করার বিষয় নয়। এমনকি তাওয়াফও, নফল তাওয়াফও আপনি যদিও ওখানে যারা যাবেন একবার ঢুকলে তাহিয়াতুল মসজিদ এই সমস্ত জায়গায় 2 রাকাত, আর ওখানে তাহিয়াতুল মসজিদ হলো তাওয়াফ, কিন্তু সেটা হলো যিনি প্রথমবার যান। এরপরে আপনি আসেন 15 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তাহলে আপনি এখন প্রতিদিন ওইটা প্রত্যেকবার ঢুকেই তাহিয়াতুল মসজিদ এরকম 7 তাওয়াফ করবেন নাকি? 5 ওয়াক্ত নামাজ আছে, প্রত্যেক নামাজের আগে তাহিয়াতুল মসজিদ 7 তাওয়াফ করবেন নাকি? ইটস টু মাচ হয়ে যাবে। তাহলে যারা ওমরা করতে আসে নতুন করে, তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়ে যায়। এগুলো কনসিডার করা উচিত আসলে। তবে হ্যাঁ, যদি ভিড় বেশি না থাকে, হালকা থাকে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন, তাওয়াফ করা উচিত। কারণ অন্য জায়গায় তো আমরা সবসময় নফল করতে পারবো, কিন্তু তাওয়াফ তো কোনো জায়গায় করতে পারবো না, সেটাই একটু ব্যালেন্স করতে হবে আর কি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওখানকার অবস্থানের কথা আসছে একটা হাদিসে, বুখারী মুসলিমে। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা বিল হাজরা ইলাল বাতহা, তিনি দুপুরবেলায় চলে গেলেন উমরার অংশের কাজ সেরে বাতহা এলাকায়, যেটা বাইতুল্লাহ থেকে বেশ দূরে। ফাতাওয়াদ্দা, ওখানে গিয়ে তিনি পৌঁছলেন। ওয়াসাল্লাত যুহরা রাকাতাইন, 2 রাকাত জোহর পড়লেন, আসরও 2 রাকাত, এবং ওনার সামনে তিনি একটা আনাজা রেখেছেন, একটা লাঠির মতো রেখেছিলেন, যাতে করে কোনো মহিলা অথবা অন্য কোনো গাধা বা কোনো কুকুর যেন নামাজের সামনে দিয়ে না যায়, ছোটরা দিয়েছিলেন। তারপরে কেউ আসলো যে ওনার এই আবু জুহাইফার কথাই আসলে বলছিলাম, যে সরি, উনি হচ্ছেন সবচেয়ে ছোট সাহাবী। উনি আসলে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন যে আমি আমার আম্মার সাথে গেলাম, ওনার কাছে তো অনেকেই ওনার হাত ধরতো, বাচ্চারা বিশেষ করে, ওকে, তা ওনার হাত ধরতেন, একটু ধরে ওনার হাতটা দিয়ে চেহারার মধ্যে মুছে দিতে এরকম করে। ওকে, আমিও ওনার হাত ধরছি, ছোট বাচ্চা, আমার হাত ধরে উনি মানা করেন, হাতটা ধরে আমার চেহারার মধ্যে ওনার হাতকে দিয়ে এভাবে একটু মোছানোর ব্যবস্থা করে দিলাম। বাচ্চা করতেছে, উনি মানা করেন নাই। ফাইদা হিয়া আবরাদু মিনাস সালজ, সুবহানাল্লাহ, ওনার হাতের পরশ মানে হলো যে একেবারে বরফের মতো ঠান্ডা, মানে এত গরমের ভিতরে। ও আতিয়াবু রিহা মিনাল মিস্ক, এবং আমার নাকে যতটুকুন সুবাস আসলো, মনে হয় কোনো মিস্ক আম্বরে এত সুবাস নেই। ফিতরাতান আল্লাহ তাআলা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নিয়ামত। তো এখন এটা দেখে দেখে বোধহয় এখনকার জামানায় কেউ বড় বুজুর্গদেরকে দেখলে এরকম করতে চায় নাকি? কোনো বুজুর্গের হাতে এরকম বরকত আছে নাকি? এটা বিশ্বাস করা যাবে না। বরকত একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। কাজেই বাকিদেরকে ওইরকম ওই লেভেলে চিন্তা করা, এইরকম একটু হাতের ছোঁয়া পেলে এক বরকতে পরিপূর্ণ হয়ে গেল, আমার বাচ্চার মাথায় একটু মুছে দিলে একেবারে বরকত হয়ে গেলে, এটা নয়। হ্যাঁ, বাচ্চাদেরকে দেখলে আমরা দোয়া করি, আদর করি, তাই না? আদর করার জন্য তাকে যে আপনি একটু মুছে দেন, বাবা কেমন আছো, ভালো থাকো, আল্লাহ তোমার হেফাজত করুক, এগুলো ঠিক আছে। কিন্তু এটা আপনি করতে পারেন, অমুক করতে পারেন, তমুক করতে পারেন, আমি করতে পারি, কিন্তু এখানে করার মধ্যে অধিকতর বরকত পাওয়া যাবে, এই আকীদা পোষণ করা ঠিক নয়। এখান থেকে বাড়াবাড়ি হয়, এখান থেকে আমাদের বুজুর্গদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, যারা ফু দিয়ে এক পুকুরের পানি আরেক পুকুরে নিয়ে যেতে পারেন। এরকম আমাদের বুজুর্গ কি বাড়তে থাকে। এগুলো বাড়াবাড়ি একদম ঠিক নয়, ঠিক নয়। তো ঐতিহাসিকগণ বলেছেন যে আবু তোফাইলের কি মানে সৌভাগ্য যে তিনি সবচেয়ে ছোট সাহাবী ছিলেন, এবং তিনি সাহাবীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি যিনি ইন্তেকাল করেছিলেন, এবং উনি ইন্তেকাল করেছেন হিজরি 120 সনে। ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল, রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি নবী করিম সাল্লামকে দেখছিলা? যে আমি দেখেছিলাম। ওয়ালা আ'লামু আলা যাহরিল আরদি রাজুলান হাইয়ান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রি। তখন তিনি বলেছিলেন, খবর রেখেছেন সব সাহাবীরা মারা গেছে। তখন জিজ্ঞাসা করলো, আপনি দেখছিলেন নাকি সরাসরি ওনাকে?
তা আমি দেখেছিলাম। আমার মনে হয় না এখন আল্লাহর জমিনে আমি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি আছে যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন। ওকে। এবং তিনি এই যে ছোট্ট সাহাবী, শিশু সাহাবী তিনি ছিলেন, তিনি আসলে অনেক বড় মাপের আলেম ছিলেন। আলেমান শায়রান ফারিসান সাদিকান উমরা দাহরান তাওয়িলান। তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক সত্যবাদী মানুষ ছিলেন, হক কথা বলতেন এবং কবি ছিলেন এবং আবার ওই ঘোড়সওয়ার ছিলেন, অশ্বারোহী, মানে যুদ্ধ করতে খুব পারঙ্গম ছিলেন ঘোড়ায় পিঠে উঠে, এবং অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। এবং তিনি হিজরি 110 সনে তিনি ইন্তেকাল করেন। হিজরি 10 সনে মক্কায় ইন্তেকাল করেন। রাইট। এরপরে আমরা বিদায় হজের কাহিনীতে ফেরত আসি। আবার ইতিমধ্যে আবার মক্কায় চলে এসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক গভর্নর ইয়ামানের, আরেক গভর্নর আরেক অংশ ছিলেন আবু মুসা আল আশআরী। দুজনকে চিঠি লিখেছেন, আমি এবার বিদায় হজ করতে যাচ্ছি, তোমরা দুজনেই বিদায় হজ আমার সঙ্গে হজ করতে আসো। উনি তো বিদায় হজ বলেন নাই, উনি বলছেন আমি হজ করতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে হজ করতে আসো। তিনি আসলেন, এসে তাওয়াফ সাই করলেন। করার পরে ওনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করতে এসেছেন। তো ওনার তাঁবুতে ঢুকলেন ওনার স্ত্রীর সঙ্গে দেখা করতে, গিয়ে দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ওমরা থেকে বের হয়ে স্বাভাবিক কাপড় চোপড় পরে আসেন ওলা বেসাত ও তাকা হালাত, এবং চোখের মধ্যে ভালো করে সুরমা টুরমা লাগিয়েছেন। স্বামী আসতেছে অনেকদিন পরে, ইয়ামান থেকে নিজেকে সেজে গুজে নিয়েছেন। ওলা বেসাত সিয়া বা সিবগিন, না আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যে তিনি খুব সুন্দর কাপড় চোপড় যেটা সাজগোজ করে আছেন। তো ওনাকে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এত সাজগোজ এহরামের হালতে ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ, তিনি বলেন আমি কি এটা এরকম করলা কেন? তোমার এটা কে বলছে? মান আমারা কি বিহাদা? তখন বলেন আমার আবি হাদা, ওই যে আমার আব্বা আছে উনি বলছেন, মানে এহরাম খুলে গেল। তো আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস হয় না, কি বলে হজের মধ্যে এইভাবে এই যে কাপড় চোপড় চেঞ্জ করা যাবে, এহরাম খোলা যাবে, উনি এখনো ওই আগের বিশ্বাসে আছেন। উনি মিস করেছেন, উনি একটু লেটে আসছেন, রাসূলুল্লাহ ইসলামের পরে উনি নিজে ওমরা করেছেন। তো জোর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে কমপ্লেন করলেন যে ফাতেমা যে এই সমস্ত কাজ করলে এগুলো ঠিক আছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাত সাদাকাত আনা আমারতুহা বিহি, ঠিক বলেছে আমি তাকে বলছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু সেরকমই করবেন। তো জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি কাম করেছো, কোন হজে নিয়ত করেছ? তো মাযা কুলতা হিনা ফারাদতাল হজ, যখন হজে নিয়ত করেছো তুমি কোনটা নিয়ত করেছো? কুলতু আল্লাহুম্মা ইন্নী উহিল্লু বিমা আহাল্লা বিহি রাসূলুক, আল্লাহ আমি ওই হজের ইহরাম করছি যে হজের ইহরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আটকে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মাইল হাদি ফালা তাহিল, আমি তো হাদি নিয়ে এসেছি, পশু নিয়ে এসেছি কোরবানির কাজে, তুমি তো যে আমারটা নিয়ে যখন করে ফেলেছ, আমি তো কেরান, তো তুমি তো আর এখন তারা খুলতে পারবে না ইহরাম, তোমাকে কেরানের হালতে থাকতে হবে, ইহরামের হালতে থাকতে হবে। ওকে। তারপরে বলেন ফাহদি ওয়ামকুস হারামান কামা আনতা, তাহলে এভাবেই হারাম অবস্থায় থাকো, মানে ইহরামের অবস্থায় থাকো, আর তোমাকে কোরবানি হওয়ার পরে তখন তুমি খুলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পশু নিয়ে এসেছিলেন, সরি আলী রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো পশু নিয়ে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অনেকগুলো নিয়ে আসছিলেন কোরবানি দেওয়ার জন্য। এরপরে আসলো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, উনিও আসলেন এই ইহরামের নিয়তে। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলো, বাথা যেখানে তিনি রেস্টে আছেন ওইখানে গেলেন তিনি ওমরার কাজ করে ওনার সঙ্গে দেখা করতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু মুসা আশআরীকে, বিমা আহলালতা, তুমি কোনটার ইহরাম করেছ, কোন হজের নিয়ত করেছ? কুলতু আহলালতু বিইহকা হিলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর
যে ইহরাম, আমি সে ইহরামে নিয়ত করেছি। ফাকাল আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মাআকা মিন হাদিন, তোমার সঙ্গে কোরবানির পশু এনেছ? ক্বালা লা। ওকে, তখন বলছে যে ভালো কথা, তুমি পার হয়ে গেলা। ওকে, পশু যেহেতু আনো নাই, অসুবিধা নাই, তুমি এখন চেঞ্জ করতে পারবা। ফাতুফ বিল বাইত, আল্লাহর ঘরে চতুর্দিকে তাওয়াফ করো বাইতুল্লাহ, আর সাফা মারওয়ার মধ্যে তুমি সাই করে হালাল হয়ে যাও। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি পারলেন না কি জন্যে? কোরবানির পশু নিয়ে এসেছিলেন। আবু মুসা আশআরী পশু আনেননি, ওনাকে বললেন যে তুমি খুলে ফেলো। তাহলে বোঝা গেল তিনি তামাত্তর কত গুরুত্ব দিয়েছেন, তাই না? এখন ক্লিয়ার না যে তামাত্তর তিনি ওনার নির্দেশটার গুরুত্ব বেশি দেব নাকি ওনার কথার বিপরীত কাজ করব। এই জন্যই আকসারুল ওলামা, অধিকাংশ ওলামা এই জন্যই তামাত্তর গুরুত্ব বেশি দিয়েছেন যে এটাই উত্তম হবে আমাদের জন্য যারা পশু নেই না। তারপরে সেদিন তো ছিল বৃহস্পতিবার, তাই না? আমরা উনি লাস্ট কদিন থাকলেন? হ্যাঁ, থাকার পরে এবারে আসলো ওনার মিনায় যাওয়ার পালা। যখন বৃহস্পতিবার পর্যন্ত ওখানে থাকলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে করলেন, ইয়ামুত তারবিয়া যখন আসলো, ইয়ামুত তারবিয়া অর্থাৎ আরাফাতের আগের দিন। আরাফাতের আগের দিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, যেটা আসামিন মিন জিলহজ্জা, যেটা জিলহজ মাসের অষ্টম 8 তারিখ। 9 তারিখের দিন হলো আরাফাতের দিন। তো 8 তারিখের দিনে তিনি মিনায় গেলেন, মক্কা থেকে মিনায় গেলেন। এই দিনটাকে বলা হয় ইয়ামুত তারবিয়াহ। তারবিয়াহ, তার বিয়া না, তারবিয়াহ ওয়া দিয়ে। এটা আমাদের দেশে এটা এত পরিচিত নয়, আরব দেশে তারা জানে ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া, ইয়াউম আরাফাত পরের দিন, আগের দিন ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া অর্থ হলো রাই থেকে। রাই মানে হলো পানি বহন করা, পানি সেঞ্চন করা, পানি পান করানোর ব্যবস্থা করা। এই নামটা কেন হলো? এই 8ম তারিখে কি করতেন, মক্কাবাসী যখন হজ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও এই হজের ধারা সিলসিলা জারি ছিল কিন্তু। এবং সবাই পানি কিন্তু মিনায়ও নাই, মুজদালিফা নাই, আরাফাতেও নাই। পানি কোথায় আছে? মক্কায় আছে, জমজম আছে, আর আশেপাশে যদি কিছু থাকে সে সব কিছু কুয়া টুয়া থাকলে মক্কাতে। ওখানে মানুষ বসবাস করে না, এই জন্য ওখানে কোনো কুয়া টুয়া এগুলো কিছু নেই। সবাই নিজেদের জন্যে, হাজিদেরকে পান করানোর জন্যে এখান থেকে ড্রামে ড্রামে, তখনকার জীবনে চামড়ার মস্কে করে বেশি বেশি করে পানি নিয়ে যেত, উঁটের চালান ভর্তি করে নিয়ে যেত। এই যে এত পানি নেওয়ার দিন, তো এটার নাম হয়ে গেছে পানি নেওয়ার দিন, পানি সাপ্লাইয়ের দিন। তো এই জন্য এটার নাম হলো ফিকার কিতাবে ইয়ামুত তারবিয়া, হাদিস থেকে। সেদিন 8ম তারিখ, এবং ওই দিনটা ছিল বৃহস্পতিবার। কোন সময় রওনা করলেন? দোহা, সূর্য উঠে নাস্তা রাস্তা করে, অনেক যখন একটু ভালো করে সূর্য উঠেছে, তখন সবাইকে নিয়ে তিনি মুসলমানদেরকে নিয়ে মিনার দিকে রওনা করে দিলেন। আর এই জন্য 8ম তারিখে মিনায় পৌঁছা, এটা হলো সুন্নাত। এখন মুআল্লিমরা হাজিদেরকে কিন্তু 7 তারিখে রাত্রে নিয়ে যায়, আগের দিন নিয়ে যায়। এটা হলো সুবিধার জন্য। কেউ আগে গেলে জায়েজ আছে, অসুবিধা নেই। কেউ যদি আরো 3 দিন আগেও যায় তাও জায়েজ আছে। যদি খালি ফজিলত মনে না করে যে 3 দিন আগে যাও বেশি ফজিলত, তাহলে অসুবিধা আছে। আর সুবিধার জন্য আগে চলে যায়, 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, এটা এমন নিষেধাজ্ঞা নয়। তবে প্রপার সুন্নত হচ্ছে যদি সুযোগ থাকতো তাহলে 8ম তারিখে যাওয়া। এবং ওই সময় যাওয়ার আগে তিনি যারা ইহরাম করে ফেলেছিলেন তাদেরকে তিনি বললেন, সবাই এখান তোমরা নিজেরা নিজ জায়গা থেকে আবার ইহরাম করে নাও। সবাই ইহরাম করলো। তারপরে ওখানে পৌঁছে গেলেন, মিনাতে গিয়ে জোহর পড়লেন, আসর, মাগরিব, এশা, কসার সাথে এই জোহর এবং আসর এবং এশা পড়লেন, মাগরিবে 3 রাকাত। এরপরে পরের দিন শুক্রবার সকাল ফজর নামাজ পড়লেন সবাইকে নিয়ে মিনাতেই, এবং ইন্তজার করলেন জিকির, আজকার, দোয়া, আজকার সভা পড়ে পড়ে সূর্য উঠার আগ পর্যন্ত, উঠার জন্য অপেক্ষা করতে থাকলেন। আর যখন সূর্য উঠল জুমার দিন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সবাইকে নিয়ে আরাফাতের দিকে রওনা করে দিলেন। তো সেদিন শুক্রবার ছিল, সেদিন হজে আকবরী হয়ে গেছে না? হজে আকবরী কথা বলেছি তো, এই হজে আকবরী বলতে যেটা বলে এটা আসলে কিছু নাই। শুক্রবার হজে আকবরী হয়ে যায় এরকম কোনো পরিভাষা কোরআন এবং হাদিসে নাই। তবে এটা ঠিক যে একই দিনে যখন একাধিক ফজিলত চলে আসে মর্তবা একটু বাড়ে, এটা বলতে পারি আমরা। হ্যাঁ, যে জুমার রাত আছে যেদিন, ওই রাতে যদি লাইলাতুল কদর হয় তাহলে ফজিলত অনেক বেড়ে যায়। তো এই কথা ঠিক আছে, কিন্তু এমন একটা নাম দেওয়া হয় যে আকবরী, এবং সেই কারণে তখনকার পরবর্তী পর্যায়ে বাদশারা কিছু কাপড় চোপড় দেওয়া লাগে, সব হাজিরদেরকে দিতে হবে হজে আকবরী হয়ে গেলে। আর এটা অ্যাভয়েড করার জন্য বর্তমানে বাচ্চারা ডেট আগে পারে করে ফেলে, এরকম কাহিনী অনেকে এখনো বলে, এগুলো ভিত্তিহীন কথা। আচ্ছা, তো তিনি চলে গেলেন আরাফাতের দিকে। এরপরে কেউ কেউ তালবিয়া পড়তে পড়তে গেলেন, আবার কেউ কেউ তাকবীরও করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়েছেন। উনি ইনকার করেন নাই কোনোটাই, কিন্তু তিনি নিয়মিত তালবিয়া বেশি করে পড়েছেন। যেহেতু অন্য হাদিসে আসছে তালবিয়া বেশি করে পড়ার গুরুত্ব, সেই হিসাবে আমরা সবাই তালবিয়া পড়ি, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, এইটা পড়ে যাই। ওকে, তারপরে সেখানে তিনি গিয়ে ওনার যে থাকার জন্য তাঁবু যেখানে টাঙ্গানো হয়েছে সেখানে থাকলেন, এবং সেখানে তিনি ওনার যখন সূর্য ঢলে গেল তারপর থেকে তিনি ওনার উটের পিঠে উঠলেন, উঠে আরেকটু সামনে এগুলেন। এরপরে লোকদেরকে তখন তিনি বক্তৃতা করলেন, বয়ান করলেন, এবং সেই বয়ানটা ছিল ওনার এই বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণ এক বিশাল ঐতিহাসিক দলিল এবং ইসলামের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিদায় হজের মধ্যে তিনি বলেছেন, যেগুলো ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স এবং রেফারেন্স। ঐতিহাসিক ভাষণে তিনি প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন। তারপরে লোকদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কাওলি, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ফাইন লা আদরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা বিহাযাল মাওকিফ আবাদান, আমি জানি না এই জায়গায় এই বছরের পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, আমি নিশ্চিত নই। আইয়ুহান নাস, হে মানুষ, হে জনতা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের একে অপরের রক্ত এবং একে অপরের সম্পদ মাল দৌলত হারাম একে অপরের প্রতি। কেউ কারো রক্তপাত করতে পারবে না, কেউ কারো সম্পদ হরণ করা, জোর জবরদস্তি করে কারো বাড়ি দখল করা, জায়গা জমি দখল করা ইত্যাদি কেউ করতে পারবে না। কা হুরমাতি ইয়াউমিকুম হাদা, যেভাবে আজকের এই দিনে আরাফাতের ময়দানে কেউ কাউকে আঘাত করবে না, এখানে কোনো রক্তারক্তি হওয়ার প্রশ্ন আসে না, ভুলেও কেউ কাজ করবে না, এখানে কেউ কারো টাকা পয়সা নিয়ে যাবে না। এখানে যেরকম হারাম, এই দিনটা এই আরাফাতে যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রেসপেক্ট করতে বলেছেন, একজন মুসলমানের প্রাণ, তার জীবন, তার সম্পদ, এগুলো হারাম, কেউ কখনো এগুলাকে লঙ্ঘন করো না। আলা ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়্যাহ তাহতা কাদামাই মাদু, জাহেলি সমাজে যে সমস্ত উল্টোপাল্টা জিনিস আবিষ্কার করেছিল সেগুলো সবগুলো আমার পায়ের নিচে চাপা দিয়ে একদম চিরতরে নিঃশেষ করে দিচ্ছি। ও দিমাউল জাহিলিয়্যাত মাউদুআ, জাহিলি সমাজে এক কবিলা আরেক কবিলাকে আক্রমণ করত এবং ওই কবিলা প্রতিশোধ নেওয়ার জন্য সারা বছর প্ল্যান করছে, কখন সুযোগ আসে সেটার প্রতিশোধ। বা আমাদের গোষ্ঠীর একজনকে হত্যা করেছে, তাদের গোষ্ঠীর কমপক্ষে একজনকে হত্যা করতেই হবে, যাকেই করতে পারি। যেটা এখন আমাদের দেশে মাঝে মাঝে খবর আসে পত্রিকায়, এই দুই গ্রামে মারামারি, এক গ্রামের একজনকে মারছে, ওই গ্রামের একজনকে মারতে হবে যাকেই মারা যায়, তাই না? এগুলো হয় এখন ইদানিং। তিনি বললেন যে এই সমস্ত আগের রক্তের প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া আমি আমার পায়ের নিচে চাপা দিয়ে শেষ করে দিলাম। আর কেউ তোমাদের কবিলা গত কিছুদিন আগে কিছু হয়েছিল, 10 বছর আগে হয়েছিল, 20 বছর আগে এই আরবরা তো এই গনে রাখতো, এটা ছাড়তো না তারা। 50 বছর পরে হলেও প্রতিশোধ নিতে হবে, যে সব ভুলে যাও, খবরদার ওগুলার প্রতিশোধ কেউ নিতে পারবে না। ওয়া ইন্না আউয়ালা দামিন আদাউ মিন দামে দিমাইনা দামু ইয়াদ ইবনে রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আর সর্বপ্রথম রক্তপাতকে আমি করা যাবে না সেটা আমি ঘোষণা দিচ্ছি। আমাদের গোষ্ঠীর মধ্যে একটা রক্তপাত হয়েছিল, সেটা কে?
যে ইয়াদ ইবনে রাবিয়া নামে একটা শিশু আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর মধ্যে, সে বনি লাইথের মধ্যে দুধ সন্তান দুধমার ঘরে সেখানে ছিল, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমায়ের ঘরে ছিলেন। দুধমায়ের ঘরে থাকা অবস্থায় তাদের দুশ্মন, আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর দুশ্মন হুযাইল কবিলা, সেখানে এই শিশুটাকে ওই আব্দুল মুত্তালিবের কোনো এক রক্তের শোধ নেওয়ার জন্য তাকে হত্যা করেছিল। যে আমার আগের কাহিনী এগুলো, আমি ওইটাকে বললাম যে এই কোনোদিন এই রক্তের আর প্রতিশোধ নেওয়া যাবে না। আমি আব্দুল মুত্তালিবের কবিলার পক্ষ থেকে সেটাকে প্রথমে আমি পরিষ্কার করে দিলাম যে নেওয়া যাবে না। এখন থেকে তোমরা এরকম কেউ কোনো কবিলার কাছে রক্ত পাওয়া না থাকলে রক্ত প্রতিশোধ নিতে পারবে না। ওয়ারিবাল জাহিলিয়াতে মওদু, আর জাহিলি সমাজে অনেক সুদ খাওয়া হতো, সবগুলোকে আমি বিলোপ করে দিলাম। কেউ যারা টাকা হালাত বরাদ দিয়েছিল সুদের ভিত্তিতে, এখন থেকে আর কেউ কোনো সুদ নিতে পারবে না, শুধু টাকাটা ফেরত নিবা। আমি শুরু করি আমার গোষ্ঠী থেকে। আমার চাচা আব্বাস ধনী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, যে উনি যত লোকের টাকা ঋণ দিয়েছেন সুদে, সবগুলোকে আমি মওকুফ করে দিলাম, শুধু উনি এখন মূলধন পাবেন। ফাইনহু মাওদুউন কুল্লু, সব কোনো সুদ দেওয়া যাবে না। তাহলে সুদের কথা আসলো। ফাত্তাকুল্লাহা ফিন নিসা, আরেকটি কথা, এই উম্মত তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহ তাআলার কাছে চুক্তি করে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমরা তাদেরকে ঘর করতে নিয়ে এসেছ। খবরদার তাদের উপরে জুলুম করো না, তাদের হক আদায় করে দিও। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তাদের সঙ্গে তোমাদের দাম্পত্য জীবনের হালাল সম্পর্ক আল্লাহ দিয়েছেন, সেটা আল্লাহকে সাক্ষী রেখে তোমরা এই দায়িত্ব গ্রহণ করেছ। ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, তাদের জন্য কখনো ঠিক নয় তাদের বাড়িতে ঢুকাবে এমন লোককে যে ঢুকার ব্যাপারে তোমাদের আপত্তি থাকে, তাকে তোমরা ঢুকতে দিবে না। স্বামী যদি বলে যে অমুক আমার ঘরে যেন না আসে, মানে তার সন্দেহ হয় এই লোকটা না আসা ভালো, তাহলে সে যেন না আসে। এটা এই নয় যে আবার তোমার ভাই যেন ঘরে না আসে, এটাতে সম্পর্ক কাটার কথা তিনি বলবেন না। আর ফাইন ফাল না যালিকা ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহ, কেন যদি এগুলো করে তোমরা টের পাও এমন পুরুষকে আসতে তুমি নিষেধ করেছো, হয়তো তার কাজিন হতে পারে পুরুষ, তোমার সন্দেহ হয়, তুমি রাইট মনে করো না, কিন্তু সে নিয়ে আসে, এবং কোনো সময় যদি এই জাতীয় তোমার সবার সন্দেহ হয় তাহলে তোমাকে নিষেধ করো। প্রয়োজন বোধে তাকে যদি কিছু শাসন করতে হয় সেটার অধিকার তোমার আছে, কিন্তু হালকা। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আর মহিলাদের সমস্ত রেজেকের কাপড় চোপড়, খাওয়া দাওয়ার, ঘর বাড়ি থাকার ব্যবস্থা, সমস্ত ফাইন্যান্সিয়াল দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্ব রুজি রোজগারের স্বামীদের উপরে বর্তায়। কোনো মহিলা চাকরি না করলে তাকে চাকরি করে জোগাড় করে আনতে হবে, এইরকম তাদের দায়িত্বের দিকে ঠেলে দেওয়া পুরুষের জন্য ঠিক নয়। তারপরে তিনি বলেন আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, হে লোকজন, আল্লাহ তাআলা যে কদর যার যত হক আছে সব বলে দিয়েছেন। বিশেষ করে মিরাসের ক্ষেত্রে পিতামাতা ইন্তেকাল করলে কে কি পাবে, কোনো মানুষ মারা গেলে সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সব বলে দিয়েছেন। এখন কেউ যেন আবার কোনো ওয়ারিসকে অতিরিক্ত কিছু দেওয়ার জন্য ওসিয়ত না করে যায়, এরকম অনেক করে উল্টাপাল্টা ওসিয়ত। কি ওসিয়ত করে যে আমি মরে গেলে তোর ওই ভাইকে দিস না কিছু, ওই বোনকে ডবল দিয়ে দিস, ভাইদের সমান করে দিস, ভাই বোনকে সমান করে দিস, এইরকম অনেক উল্টাপাল্টা ওসিয়ত করে। এগুলা যে ব্যক্তি পাবে শরীয়ত মতো 8 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এরকম করে নিয়ম ঠিক করা আছে, তাকে তার অংশ ফরাইজ কোরআনে উল্লেখ করা আছে, তাকে অতিরিক্ত একটু এক্সট্রা দেওয়ার জন্য ওসিয়ত করা হারাম। একজাক্টলি কোরআনে যা আছে তার ভিতরে থাকতে হবে। আমাদের অনেক এগুলা করেন, এবং করতে গিয়ে কি হয় যে এক ছেলেকে বাদ দিলে ছেলে বেয়াদবি করছে, তাকে দেবো না, তাকে ত্যায্যপুত্র করবো। ত্যায্যপুত্রের কোনো কথা কোরআন হাদিসে নাই, এগুলো আমাদের দেশের সমাজের চল। তারপরে কাউকে ছোট টাকা বেশি দেবে, অত বড় টাকা বেশি দেবে, মাঝখানেটাকে মাহরুম করবে, কত রকমের এগুলো ফিতনা ফাসাদ করে যায়। আপনারা হাদিস শুনেছেন, কোনো ব্যক্তি যে 60-70 বছর আল্লাহর ইবাদত করে, আবেদ ছিল, কিন্তু মৃত্যুর আগে সে যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, ওয়ারিসের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে উল্টাপাল্টা করে যায়, কোরআন হাদিস মতো করে না, তাহলে জাহান্নাম কনফার্ম করে নিশ্চিত করে মৃত্যুবরণ করবে।
আল্লাহ মাফ করুন। এই সম্পদ নিয়ে লন্ডন শহরের ভিতরেও কি পরিমাণ যাচ্ছে আর কি পরিমাণ উল্টোপাল্টা করে যাচ্ছেন বাবা মা ঘর বাড়ি কিনে, এগুলো বলার মতো নয়। খবরদার, সম্পদ বন্টনের ক্ষেত্রে শরীয়ত মতো বলে দিবেন যে শরীয়ত মতো, এবং এই জন্য উইল করে যান ইসলামিক শরিয়া ফর্মুলা অনুযায়ী সরকারের নিয়ম কানুনের সঙ্গে, আইন কানুনের সঙ্গে কিভাবে উইল করা যায়, এই জন্য এক্সপার্ট লয়ার তাদের আশ্রয় নিয়ে এটা করে যান। ওয়ালওয়ালাদুল ফিরাশ ওয়ালিল্লাহিল হাজার, এখানে আরেকটি প্রিন্সিপাল বললেন শরীয়তের নিয়ম। মনে করেন দাম্পত্য জীবনে আল্লাহ মাফ করে কোনো মহিলা জেনা করেছে এবং এটা সে নিয়মিত অন্যের সঙ্গে সম্পর্ক রেখেছে, এখন মহিলা গর্ভবতী হয়েছে, তার স্বামীও আছে। এখন স্বামী যদি বলে, অথবা যে তার সঙ্গে অন্যায় কাজ করেছে যদি বলে এই সন্তান তো আমার, এটা অ্যাকসেপ্টেড হবে না। যতক্ষণ পর্যন্ত মহিলা ওই স্বামীর সঙ্গে বিবাহিত আছে ততক্ষণ পর্যন্ত এই সমাজ এই বাচ্চার পিতা হচ্ছে বিবাহিত স্বামী। আর ওয়ালিল্লাহ হেরে আল হাজার, আর যে জেনাবা বিচার কেউ করে থাকে তার কপালে আছে পাথর, তাকে সে বিবাহিত হলে তাকে পাথর মেরে শাস্তি দেওয়ার কথা বিধান তিনি বলেছেন। কাজে কোনো বিবাহিত মহিলা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুন, তিনি যদি এই কাজ করে থাকেন যে অন্যের সঙ্গে তিনি সম্পর্ক ভিত্তিতে সন্তান গর্ভধারণ করেছেন, সন্তান তার ঔরসে এসেছে আরেকজনের কাছ থেকে, শরআন এই সন্তানের পিতা হলো এই স্বামী, কিন্তু ওই মহিলা আল্লাহর কাছে বিশাল অপরাধ করেছেন, কিয়ামতের দিন তার কঠিন শাস্তি হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তারপর তিনি বললেন দুনিয়ার বিচারে স্বামীর সন্তান এটা, আর আসল বিচার কোথায় হবে? ওয়া হিসাবুহু আলাল্লাহ, আল্লাহ বাকিটা করবেন। কিন্তু দুনিয়ার কাগজ কলমে এটা কি সব প্রমাণ করা যায়? এখন ডিএনএ আছে বুঝছি, কিন্তু ডিএনএ হলেও ডিএনএ ধরা যাবে না, ইসলামের প্রিন্সিপাল যেটা আছে সেটাই ধরতে হবে। কারণ তিনি বলে দিয়েছেন বাকি হিসাব আল্লাহর কাছে, দুনিয়ার মধ্যে ডিএনএর হিসাব দিয়ে আমরা ওটা ফয়সালা করা ঠিক হবে না। ওমান ইদ্দা ইলা গায়রি আবিহি আও ইনতামা ইলা গায়রি মাওয়ালিহি ফাআলাইহি লানাতুল্লাহি তাবিআ ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বানায় আর কোনো পরিচয় নিজের বাবার দেয় না, উনি আমি অমুকের ছেলে, অমুক বড় সাহেবের ছেলে, এরকম পরিচয় দেয়, নিজের বাবার কথা অস্বীকার করে বা পরিচয় দেয় না, কে বাবা একেবারেই যা তা, কিন্তু অমুক বড় কিছু বাবা বানিয়ে নিয়েছে, তাহলে তার প্রতি কিয়ামত পর্যন্ত লানত হবে আল্লাহ। এই জন্য কেউ যদি আমরা এই সন্তান করে কি বলে এটাকে পালন করে, পালক ছেলে পালক মেয়ে, তাহলে আস্তে আস্তে আপনি একটা অসহায় এতিম সন্তানকে পালছেন, ভালো কথা। তো এই পালার পরে আপনি কি করবেন, যখন বড় হয় আস্তে আস্তে তাকে জানতে দিবেন যে বাবা দেখো একটা সত্যি কথা, তোমাকে আপন ছেলের মতোই আমরা লালন পালন করছি, তুমি অসহায় ছিলা, কিন্তু একটা কথা হলো যে আমার শরীয়তের একটা কথা তোমাকে বাবা বলতে হবে, এখনো তোমাকে আদর করবো, মায়া মহব্বত করবো, কিন্তু বায়োলজিক্যালি তোমার আসল পিতা তো অমুক। এক শকিং হবে, কিন্তু এটা বলতে হবে, তা না হলে আপনারাও আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। কেন আল্লাহর কাছে দায়িত্ব নেবেন? তাকে সে আপনার ঔরস থেকে পাবে না, মিরাজ থেকে পাবে না, কিন্তু একটা পারবেন আপনি, তাকে কিছু ওসিয়ত করে দিতে পারবেন, জায়েজ আছে, ম্যাক্সিমাম 3/1 3/1 দিতে হবে, জরুরি না, যদি চান দিতে ম্যাক্সিমাম বেশি থেকে বেশি 3/1, এর বেশি তাকে দেওয়া যাবে না। লা তুনফিকুল মারআতু শাইআন মিন বাইতিহা ইল্লা বিইذن যাওজিহা, স্বামীর অনুমতি ছাড়া নিজের স্বামীর ঘর থেকে অন্যকে দান খরাত খুব বেশি করে করতে পারবে না, তো স্বামীর অনুমতিটা নিয়ে রাখবেন। ওকে, তো তখনকার জামানাতে খুব অভাব অনটন ছিল, তো একজন মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম, একটু খাবারও দেওয়া যাবে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা আফদালু আমওয়ালিনা, খাবারটাই তো আমাদের সর্বশ্রেষ্ঠ মাল। তো স্বামী কিছু বখিল না হয়ে অ্যালাউ করা উচিত, এবং স্ত্রীও যদি জেনারেল পারমিশন থাকে এবং স্বামীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকে, দান খরাত কিছু করে দিলে স্বামী মাইন্ড করে না, তাহলে কোনো অসুবিধা নাই।